রাজা নবকৃষ্ণ স্ট্রিট আর যতীন্দ্রমোহন এভিনিউয়ের ক্রসিংয়ে শোভাবাজারে বারবার দেখেছি এই গাঢ় লাল রঙের মন্দির। সেই মন্দিরটা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর আজকে যেখানে বাগবাজার টেলিফোন এক্সচেঞ্জ, সেখানে কিন্তু আগে একটা বিশাল পুকুর ছিল। সেই পুকুরে 1890 সালে যখন সেটি পরিষ্কার করার সময় একটা ছোট কালী মূর্তি সেখানে পাওয়া যায়। এবার তখন সেটা শোভাবাজার রাজবাড়িতে জমা করা হয়। আর সেই সময় সেখানে দুর্গা পুজো করতেন তন্ত্রসাধক পুরোহিত শ্রী অমর কুমার চক্রবর্তী। তিনি সেটি মহারাজ নরেন্দ্রকৃষ্ণ মহারাজের কাছ থেকে চেয়ে নিয়ে রাজবাড়িরই একটি জমির কুঁড়েঘর বানিয়ে সেটি নিত্য পুজো করতে শুরু করে। যেহেতু দেবীকে জলে পাওয়া গেছিল, তাই সেটি তখন ফেলাকালী নামে প্রসিদ্ধ ছিল। এবার 1984 সালে রাস্তা তৈরি কাজের সময় সেই মন্দিরটি ভেঙে ফেলা হলো। পুরোহিত মশাইয়ের আপত্তি শোনা হলো না, কিন্তু সিআইটির ইঞ্জিনিয়াররা যখন কাজ শুরু করলেন তখন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল এক শ্রমিক। এবারে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে সেই মন্দির থাকবে এবং সেটি গাঢ় লাল রং করে দেওয়া হলো, যাতে দূর থেকে যানবাহন আসলে সেই মন্দিরটি দেখা যায়। এখন সেই মন্দিরে কালী ঠাকুরের সাথে শীতলা মা আছে, মহাদেব, কল্কি অবতার, গোপাল, অন্নপূর্ণা, বহু দেবদেবী, আর সেই সঙ্গে আমাদের প্রিয় সাই বাবার ছবি। এবার সাই বাবার ছবি দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আর আজকে আবার বৃহস্পতিবার চলে গেলাম রঙ্গনার সাই বাবার মন্দিরে। এবার সেই সাই বাবার যে মূর্তি, বাবার অপূর্ব সেই মুখখানি, এখানে কিন্তু এই রঙ্গনার মন্দিরটা 1914 শেষে কিংবা 15 সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তখন 7 দিন ধরে সেখানে নাম সংকীর্তন হয়েছিল এবং আমাদের এই যে শিরিডি সাই কৃপা সংস্থান পাইকপাড়ার কিন্তু সৌভাগ্য হয়েছিল এই 7 দিনের মধ্যে একদিন সেখানে ভজন পরিবেশন করার। এবং এই 7 দিন বাবাকে বিভিন্ন রূপে সাজিয়ে রাখা হতো এবং যেটা দিয়ে পুজো করা হতো, যেদিন চাল দিয়ে পুজো করা হতো পুরো চাল দিয়ে বাবাকে ঢেকে রাখা হতো, যেদিন চিনি দিয়ে হতো পুরো চিনি দিয়ে ঢেকে রাখা হতো, এবং বাবার চোখটা ওই 7 দিন বাঁধা ছিল। এবং 7 দিন পর যখন বাবাকে পুজো করেছিলেন আম্বালার পুরোহিত মশাই, তিনি যখন 7 দিন পর সামনে একটি আয়না রেখে বাবার চোখের ঢাকাটা খুলেছিলেন, সেই দৃষ্টি সেই বাবার এতটাই তেজময় ছিল যে আয়নাটি চূরচূর হয়ে ভেঙে গেছিল। এবং আমাদের সাইনাথের লীলা সত্যি অপরিসীম। তাই এই ভবসাগর পার হওয়ার কাণ্ডারি আমাদের শিরিডি সাইনাথের পাদপদ্মে অবস্থান করে আমরা তার আশীর্বাদ প্রার্থী। তিনি সকলের মঙ্গল করুন, এই কামনা করি।